রাসূলুল্লাহর পালা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী আমার ঘরে তো অবস্থান করছিলেন, আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য বিবিদের থেকে, অন্য মায়েদের থেকে একটু আলাদা ছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন খাদেম আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরে তো অবস্থান করছেন, কোন একজন খাদেম অন্য একজন বিবি রাসূলুল্লাহর জন্য একটু তরকারি পাঠিয়েছেন। তরকারি রান্না করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে। তো ওই তরকারিটা নিয়ে রাসূলুল্লাহর কাছে যখন খাদেম নিয়ে আসলেন, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি এটা পছন্দ করতেন না যে যেদিন রাসূলুল্লাহর আমার ঘরে পালা থাকবে সেদিন আমি আল্লাহর নবীকে খেদমত করব, আল্লাহর নবী আমার কাছ থেকে খাওয়া দাওয়া সবকিছু আমার কাছেই করবে, অন্য কেউ কিছু হাদিয়া পাঠালে সেটা তিনি পছন্দ করতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদেমের হাতে একটা বাড়ি দিলেন। খাদেমের হাতে একটা বাড়ি দিয়েছে, আর ওই প্লেটটা মানে তরকারির যে বাটি ওটা মাটিতে পড়ে নিচেই পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কারণ তখন তো এইসব বাটির চলন ছিল না, তখন বাটি চলন ছিল পাথরের বাটি বা ওই আপনার মাটির তৈরি যে সমস্ত জিনিসগুলো। ও বাবাজিরা ভাইজানেরা, আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো কিছু বললেন না। ওই খাদেমকে ডেকে বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, তোমার আম্মা জান আয়েশা তুমি যে অন্য আম্মা জানের কাছ থেকে, অন্য বিবিদের কাছ থেকে যে তরকারিটা নিয়ে এসেছো, তোমার আম্মা জান আয়েশা আর মানে লেগেছে, মানে মান সম্মানে লেগেছে, ওই জন্য ওটাকে গ্রহণ করিনি। তবে রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা যে ব্যবহারটা করলেন তার জন্য আম্মা জান আয়েশাকে কোনো ধমক দিলেন না, গালি দিলেন না, বকা দিলেন না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যদি এরকম হয় তখন আমরা কি করি, একটু তুচ্ছ কোনো কারণে বিবি যদি কোনো ভুল ত্রুটি করে আমরা সেগুলো মেনে নিতে পারি না। কি বলি আমরা, তার উপরে চড়াও হয়ে যদি রান্নায় কোনো ত্রুটি হয় তখন আমরা বলি তুমি রান্না শেখোনি, তোমার বাপ মা কি কোনোদিন তোমার রান্না শেখায়নি? বলে না। আমাদের সমাজে যেটা হয় এটা কি বাস্তব না অবাস্তব? এটা হয়তো নাকি? বা আমরা অনেক সময় স্ত্রীদের ছোট ছোট ভুলের জন্য আমরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি, এটা কিন্তু ঠিক নয়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম স্বামী স্ত্রীর প্রতি কেমন মহব্বত থাকবে, কেমন মহব্বত করবে তোমরা কি জানো? স্ত্রী হলো স্বামীর গায়ের পোশাক, আর স্বামী হলো স্ত্রীর গায়ের পোশাক। অর্থাৎ আমরা যে পোশাকগুলো ব্যবহার করি, যে জামা কাপড়গুলো ব্যবহার করি, ওই জামা কাপড়গুলোকে আমরা মহব্বত করি, নোংরা যদি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করি। ও আমার বাবাজিরা ভাইজানেরা, খুব খেয়াল করে শুনবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী আমার সঙ্গে কোনদিন খারাপ ব্যবহার করেনি, খারাপ আচরণ করেনি। নবী আমার ওই খাদেমকে বললেন, বাবা তুমি চিন্তা করো না, আমি তোমাকে আরো একটা
নতুন পেয়ালা নতুন বাটি দিয়ে দিলাম। নবী আমার ঘর থেকে একটা নতুন বাটি নিয়ে ওই খাদেমের হাতে দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের নবীর চরিত্র। তিনি সংসারের বিবিদের সঙ্গে কেমন আচরণ করেছেন, শুধু তাই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শত্রু যারা, প্রকাশ্য শত্রু যারা, তাদেরকে আল্লাহর নবী মাফ করে দিয়েছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা মুমতাহিনা 60 নম্বর সূরা, সূরা মুমতাহিনার প্রথম 3 আয়াতে আল্লাহ পাক একটি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া সন্ধি যখন হলো, মক্কার কুফারে কুরাইশরা এই সন্ধি চুক্তিকে ভঙ্গ করলো। ভঙ্গ করেছিল না করেনি? ভঙ্গ করেছিল। অর্থাৎ সন্ধি হয়েছে, সন্ধি যা আলোচনা হবে তাই মেনে নিতে হবে, ভঙ্গ করা যাবে না। যারা ভঙ্গ করবে তারা অপরাধী, তারা শাস্তির যোগ্য। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে আলোচনা করলেন। এ আমার সাহাবীরা, তারা তো সন্ধি ভঙ্গ করেছে, তারা তো চুক্তি ভঙ্গ করেছে। এ আমার সাহাবীরা, আমরা তাদের উপরে হামলা চালাবো। রাসূলুল্লাহ সিস্টেম অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আপনার আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। তো সেই সময় দেখা গেল আল্লাহ নবী যে আলোচনা করেছেন, এই আলোচনাটা আল্লাহর নবীর মজলিসে শুনেছে আর একজন সাহাবী। যে সাহাবী শুনেছেন, ওই সাহাবীটার নাম হলো হাতিম ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হাতিম ইবনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন বদর যুদ্ধের একজন যোদ্ধা। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যে যুদ্ধ, এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী আমার আলোচনা যখন করলেন, এই আলোচনাটা পৃথিবীর কেউ তো জানে না। কয়েকজন সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী এই আলোচনা করেছেন। মদিনার জমিনে নবী আমার এই আলোচনা করেছেন। অর্থাৎ এই আলোচনা মক্কার কুফারে কুরাইশরা কেউ জানতে পারবে না। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, আল্লাহ নবী আমার এই আলোচনা করার পরে হঠাৎ করে সাহাবীদের মাঝে নবী আমার ঘোষণা দিলেন, এ আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। আল্লাহ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবীকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা ঘোড়াগুলো বার করো। কি বললেন? ঘোড়া বার করো। কোথায় যেতে হবে ইয়া রাসূলুল্লাহ? এ আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা যাবে, একজন মহিলা মক্কার দিকে যাচ্ছে, উটের পেটে সওয়ারি হয়ে একজন মহিলা মক্কার দিকে রওনা দিয়েছে। রওজায়ে খাক নামক স্থানে তোমরা যেয়ে ওই মহিলাটাকে তোমরা পেয়ে যাবে। ওই মহিলার কাছে একটা পত্র রয়েছে, একটা চিঠি রয়েছে। রাসূলুল্লাহ বসে আছেন মদিনাতে, আর মহিলা আছে রওজায়ে খাক, মানে মক্কার কাছাকাছি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, তোমরা ঘোড়া বার করো, তোমরা বেরিয়ে যাও। ওই রওজায়ে খাকে যে দেখবে একজন মহিলা আছে উটের পিঠে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথাটা আল্লাহর নবী কিভাবে জানলেন?
ও বাবাজিরা, ভাইজানেরা, মায়েরা, বোনেরা, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক যুগে যুগে যত নবী রাসূলগণকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ পাক সমস্ত পয়গম্বরদের লিডার করে বানিয়েছেন। আল্লাহ নবীর আরেকটা নাম হলো ইমামুল আম্বিয়া, অর্থাৎ তিনি হলেন নবীদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ চিরশত্রুর সঙ্গেও কেমন ব্যবহার করেছেন, ওই বিষয়টা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা টেনেছি। আমার কথা বোঝা গেল? আল্লাহ নবী আমার বলেন, তোমরা ঘোড়াগুলো বার করো, ঘোড়ার উপরে তোমরা চড়ে বসো, ঘোড়া নিয়ে তোমরা বেরিয়ে যাও। রওজায়ে খাকে তোমরা যখন পৌঁছাবে, দেখতে পাবে একটা মহিলা সেই জায়গাতে আছে উটের পিঠে, আর ওই মহিলার কাছে একটা চিঠি রয়েছে। হযরতে আলী, জুবাইর এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনে মিলে ঘোড়া রওনা দিয়ে রওজায়ে খাকের কাছে এসে দেখতে পেলেন একজন মহিলা উটের পিঠে সওয়ারি হয়ে বসে আছে। হঠাৎ করে এসে ওই তিনজন সাহাবী ওই মহিলাকে বললেন, এ মহিলা, তোমার কাছে যে চিঠি আছে ওই চিঠিটা তুমি বার করো। হঠাৎ করে আচমকাই ধমক বলছে, মহিলা, তোমার কাছে যে চিঠি আছে চিঠিটা বার করো। ওই মহিলা বলেছিলেন, আমার কাছে কোনো চিঠি নাই। সাহাবীদের ভিতরে আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহর নবী, আমরা জানি 63 বছর নবী আমার দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছরের ভিতরে আল্লাহর নবী একটিও মিথ্যা কথা নবী আমার কোনদিন বলেননি। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, নবী তো কখনোই মিথ্যা কথা বলবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরিল, যাও যাও জমিনে চলে যাও। ও জিবরিল, জমিনে গিয়ে আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার রাসূলুল্লাহ যে আলোচনা করেছে এই আলোচনা মক্কার জমিনে পৌঁছে যাচ্ছে। নবী যে আলোচনা করেছে, যারা চুক্তি ভঙ্গ করেছে ওদেরকে শাস্তি দেব, এই ঘটনাটা মক্কার জমিনে পৌঁছে যাচ্ছে। আল্লাহ পাক জিবরাইল মারাফাত জানিয়ে দিলেন যে অমুক মহিলার কাছে একটি চিঠি রয়েছে, আর ওই চিঠিটা মক্কার জমিনে নিয়ে যাচ্ছে ওই মহিলা। সাহাবীরা গিয়ে ধমক দিলেন, এই বার করো তোমার চিঠি। বলছে, আমার কাছে চিঠি নাই। সাহাবীরা তখন বলছে, যদি তোমার কাছে চিঠি না থাকে তো কোনো ব্যাপার নেই, তাহলে আমরা তোমাকে বিবস্ত্র করে হলেও চিঠি তোমার কাছ থেকে বার করব।
ও আমার বাবাজিরা ভাইজানেরা, কোরআন শরীফের সূরা মুমতাহিনা 60 নাম্বার সূরা, প্রথম 3টে আয়াত আপনারা দেখবেন। এই 3টে আয়াতের তাফসীরের ভিতরে ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ওই মহিলা তখন সাহাবীদেরকে বললেন, এ আল্লাহ পাকের বান্দারা, আপনারা আপনাদের মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিন। মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিন মানে এদিকে ফিরলে হবে না, চিঠি বার করব। ওই মহিলা নিজের চুলের খোপাটা খুলে ফেললেন। নিজের চুলের খোপাটা খুলে ফেলে ওই খোপার ভিতরে চিঠি রাখা ছিল। ওই চিঠিটা সাহাবীদের হাতে তুলে দিলেন। ওই চিঠিটা সাহাবীদের হাতে তুলে দিলেন। সাহাবীরা চিঠিটা নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে যখন চিঠি নিয়ে হাজির হয়ে গেল, নবী আমার চিঠিটা খোলার পরে অবাক হয়ে গেলেন যে এই চিঠিটা অন্য কেউ পাঠায়নি। সাহাবীদের ভিতর থেকে মুহাজির সাহাবী হাতিব ইবনে বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাঠিয়েছেন মক্কার জমিনে। হাতিমকে লক্ষ্য করে আল্লাহ নবী আমার বললেন, এ হাতিম, ব্যাপার কি হাতিম, তুমি কেন এই গোপন ফন্দি করলে? হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিষয়ে তাড়াহুড়ো করবেন না। আপনি আমার অন্তত আমার কথাগুলো শুনুন, কিছু বলবার মতন সুযোগ আমাকে দিন। কিছু বলবার মতো সুযোগ অন্তত আমাকে দেওয়া হোক। নবী আমার বললেন, হে হাতিম, তুমি কি কারণে এই কথাগুলো বলিতেছ? কি কারণে এই গোপন সংবাদটা তুমি পাঠাচ্ছিলে একটা বার বলো। ওই সময় হাতিম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, না 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 না, মক্কা থেকে আমরা আপনার সঙ্গে হিজরত করে মদিনায় চলে এসেছি। আমার সঙ্গে যারা এসেছে তাদের মক্কার জমিনে তাদের আত্মীয় স্বজন রয়েছে। আমি মক্কার জমিনে ছিলাম, কিন্তু কুরাইশদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই। কুরাইশদের সঙ্গে আমার কোনো আত্মীয়তা নেই। মক্কার জমিন ছেড়ে যারা মদিনাতে এসেছে প্রত্যেকের আত্মীয় স্বজন আছে মক্কাতে, অর্থাৎ তাদের জান মালের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারাই নিয়ে আছে। তো মক্কার জমিনে যে আমার সন্তান আদিগুলো আছে তাদের দেখবার মতো কেউ নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমাকে নিয়ে অন্য কিছু ভাববেন না। আমি এখনো পূর্বের মতো মুসলমান আছি, আমি ঈমান হারাইনি, আমি মুনাফিকি করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, না 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 না, আমি তো শুধুমাত্র চেয়েছিলাম ওদের সঙ্গে সম্পর্কটা ভালো যদি থাকে, আমার মালগুলো হেফাজত হবে, আমার বাচ্চাগুলোকে তারা দেখবে। এই উদ্দেশ্যেই তো আমি চিঠি প্রেরণ করেছিলাম। আমি যে আপনার চিরশত্রু তা নয়। যারা আমার সঙ্গে এসেছে প্রত্যেকের আত্মীয় স্বজন মক্কায় আছে, কিন্তু আমার তো কেউ নেই। আমি কুরাইশদের সঙ্গে মিশেছিলাম, আমি কলেমা পড়ে ঈমান এনেছি, মদিনাতে এসেছি। আমার বাচ্চাগুলো যদি নিরাপদে থাকে, আমি চেয়েছিলাম এই সহানুভূতিটুকু যদি আমি করি, তারা আমার প্রতি দয়া দেখাবে, আমার বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, আমার মালের কোনো ক্ষতি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য এই চিঠি লিখিনি। ও আমার বাবাজিরা, ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেতে বসা হযরত ওমর ফারুক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, না না না, আপনি আমাকে অনুমতি দিন,
আপনি আমাকে অর্ডার করুন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এই ব্যক্তির ধর থেকে মাথাটা আলাদা করে দিতে চাই। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান এসেছেন, আলোচনা করবেন। আমি শেষ কথা এটাই বলতে যাচ্ছি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ধর থেকে মাথা আলাদা করে দিতে চাই, আপনি কি বলতে চাচ্ছেন? নবী আমার বললেন, হে বাবা ওমর, তোমার এই ভাই বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অর্থাৎ স্বয়ং আল্লাহ বলেছেন যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে আমি আল্লাহ তারা যা কিছু করুক আমি আল্লাহ মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রাসূলুল্লাহ তাকে মাফ করে দিলাম, তবে খবরদার তোমরা কাফেরদের সঙ্গে কোনো বন্ধুত্ব করবে না। আল্লাহ পাক কড়া হুঁশিয়ারি দিয়েছেন অন্য অন্য জায়গায়। আমি এটাই বলতে চাচ্ছি যে রাসূলুল্লাহ চরিত্র দেখেন, এত বড় একটা অপরাধ করার পরেও আল্লাহ নবী চিরশত্রুকে মাফ করে দিয়েছেন। তাই প্রথমে আয়াত পড়েছিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন আমার হাবিব আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে অজনসিয়ত করবেন সুমধুর কণ্ঠী গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, যুক্তি দিয়ে বিভিন্ন হাদিস কোরআনের আলোচনা তিনি করেন। জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, তার মুখ থেকে আপনারা হাদিস ও কোরআনের মহামূল্যবান আলোচনা ধীর স্থিরভাবে শ্রবণ করুন। সকলে মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক আছে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা রাস্তাঘাটে আছেন, আমি আপনাদের কাছে দয়া করে অনুরোধ করে বলছি এ পাক মজলিসে চলে আসুন। সাধারণত একটা কথা আমরা জানি, ভালো জায়গাতে ভালো মানুষের আবির্ভাব হয়, আর খারাপ জায়গাতে খারাপ মানুষের আবির্ভাব বেশি বেশি হয়। তা যদি আজকে নবী দিবস উপলক্ষে ভাইয়েরা যে মাহফিল কায়েম করলো, ভাই খুব আনন্দের বিষয় যে রাসূলুল্লাহর আগমন কে কেন্দ্র করে এই মাহফিল কায়েম করলো, অথচ ভাবতে অবাক লাগে আমরা সেই নবীর উম্মত বলে দাবি করি, অথচ এই নবিয়ানা জায়গাতে সময় দেওয়ার মতন সময় আমাদের কাছে নেই। দয়া করে একটু সময় বার করে এই মজলিসে চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على سيدنا মক্কার ফরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায় যেন আকাশের চাঁদ ঝিলিকে মারে নবীজির চেহারায় ফেরেশতারা হয়ে মাতোয়ারা দরুদ সালাম গায় চন্দ্র সূর্য গ্রহ তারা ঝুঁকে পড়ে সিজদায় পাপিতা অভিশাপ পাইবে নাজাত নবীজির ওসিলায় আমিনার ঘর ধন্য করে আসিলেন দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা ডেকোরেটর ভাই কোথায় وعلى آل سيدنا হালিমার ঘরে নবীজির নূরে আলোকিত হয়ে যায় এক স্থানের দুধ খেয়ে ভাইয়ের করিল হক আদায় বনের কোলে নবী হেসে খেলে দলনাতে দরু খায় আদরের বোন নবীকে নিয়ে খুশিতে গজল গায় আদরের বোন খুশি হয়ে মগন খোদার কাছে চাই যুগ যুগ ধরে থাকো বেঁচে মনে শান্তি যেন পাই হয় যেন সে সরদার থাকি সদা কামনা শত্রু তাহার ধ্বংস কাজ থেকে দুনিয়ায় আল্লাহুম্মা দেশ দুয়ে তুলনা আর একটু ভাসিয়ে দাও আম্মা বা'দ মুআজ্জাজ মুকাররম মহাসম্মানিত আজকের এই মাহফিলে নির্ধারিত নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব সম্মুখে উপবিষ্ট দিনদার পরেজগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থিত স্নেহময় মমতাময় ভাই ধার্মিক যে মহান আল্লাহ আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে এমন একটা মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ পাকের প্রতি একটু সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ তারি পরে তারি হাবিব সৈয়দ কওনাইন সুলতানুল আরিফিন মা আমিনার লাল মদিনার দুলাল যে নবীকে আল্লাহ তৈরি না করলে এক কথায় আল্লাহ কিছুই তৈরি করত না সেই নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ গলা টানছে মাঝখানে ভীষণ ভালো হয়েছে আবার বিগড়ে গেছে কি করেছে না হালকা এক দুটো ড্রপ মারে এরকম ভাষা আর বেশটা বেড়ে চলে গেছিল দুইয়া যে মহান আল্লাহ এত না ভাই আমার